হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে ডবল স্লিট ডিফ্র্যাকশান যেটা পড়িয়েছি তারই প্রিভিয়াস ইয়ার প্রবলেম আলোচনা করব। ফার্স্টে কিছু ফর্মুলা জেনে নিই যেগুলো প্রিভিয়াস ইয়ার প্রবলেম সলভ করতে কাজে আসবে। যেটা হচ্ছে ফ্রিঞ্জ উইথের ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই স্মল ডি। তারপর ডিস্টেন্স অফ এনএথ অর্ডার ডার্ক ব্যান্ড অথবা ফ্রিঞ্জ মানে হচ্ছে ওই যে অন্ধকার আলো এই যে জিনিসগুলো হয় এইগুলোকে ফ্রিঞ্জ বলে। এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ, আর এখানে কিছু দেখা যাচ্ছে না মানে ডার্ক ফ্রিঞ্জ। আবার ব্রাইট ফ্রিঞ্জ, আবার ডার্ক ফ্রিঞ্জ। এক একটা যে আলোর যে অংশ দেখা যায় আলো অন্ধকারের, এই এক একটা অংশকে বলে ফ্রিঞ্জ। তারপর হচ্ছে ডিস্টেন্স অফ এনএথ অর্ডার ডার্ক ব্যান্ড অর ফ্রিঞ্জ, যেটা হচ্ছে আমার এক্সএন ইকাল টু এন ল্যামডা ডি বাই স্মল ডি, যেটা হচ্ছে ফ্রম সেন্টার অফ দ্য স্ক্রিন। একইভাবে ডিস্টেন্স অফ এনএথ ব্রাইট ব্যান্ড অর ফ্রিঞ্জ ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন, সেটা হচ্ছে 2n-1 ল্যামডা ডি বাই 2d। সেমই হবে এখানে n ল্যামডা ডি বাই স্মল ডি, আর এখানে হচ্ছে 2n-1 ল্যামডা ডি বাই 2 ইন্টু স্মল ডি। এটা একটা মনে রাখার, 2 ইন্টু স্মল ডি হবে। কীভাবে মনে রাখবি? এখানে 2 আছে, এখানেও 2 থাকবে। হলো, এগুলো হচ্ছে সেন্টার অফ দ্য স্ক্রিন। এর ওপরই প্রিভিয়াস ইয়ারে অঙ্ক এসছে। 18 থেকে 23-এর মধ্যে একটা এসছে 20 সালে, আর বাকিগুলো একটু পুরনো, মানে 2012-15 এরকম, কিন্তু এই টাইপেরই এসছে। ডিটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন স্লিটস, আর স্মল ডিটা হচ্ছে সেপারেশন বিটুইন টু স্লিটস। মানে এই যে আমরা আঁকাটা দেখতে পাচ্ছি, এই যে দূরত্বটা দুটো স্লিটের মধ্যে, এটা হচ্ছে স্মল ডি। আর এই স্লিট আর স্ক্রিন এদের মধ্যে যে দূরত্বটা, সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। হলো, এবার ভাষা অনেক সময় ডিটাকে সেপারেশনও লেখা থাকে, অনেক সময় ডিস্টেন্স অ্যাপার্ট ফ্রমও লেখা থাকে। যে কোনো একটা লেখা থাকবে, কিন্তু মানেটা তোর স্মল ডিটাই দেওয়া আছে, বুঝে যাবি। এই বোঝাটা ম্যাটার। আর ডিটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন এই যে স্লিট অ্যান্ড স্ক্রিন, এটা থাকবে যে এত মিটার অ্যাওয়ে, এরকম বলে লেখা থাকবে। এই ভাষাগুলোকে লক্ষ্য রাখতে হবে, কারণ তাহলে কিন্তু যদি বুঝতে না পারিস ডি দিয়েছে না স্মল ডি দিয়েছে, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবি না। তারপরে সরাসরি অঙ্কে চলে আসি। এখানে অঙ্কটা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে, ইন এ ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য ফ্রিঞ্জেস আর ফর্মড অ্যাট এ ডিস্টেন্স অফ 1 মিটার ফ্রম দ্য ডবল স্লিট। লেখাই আছে এখানে 1 মিটার, মানে এই যে ক্যাপিটাল ডিটা লেখা আছে 1 মিটার, মানে স্লিট আর স্ক্রিনের মধ্যে দূরত্বটা হচ্ছে 1 মিটার। আর লেখা আছে এখানে সেপারেশন 0.12 মিলিমিটার। সেপারেশন মানে হচ্ছে দুটো স্লিটের মধ্যে দূরত্ব, মানে স্মল ডি দেওয়া আছে। তাহলে ক্যাপিটাল ডি স্মল ডি পেয়ে গেলাম। তারপরে সার্চ করতে হবে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ থার্ড ডার্ক ব্যান্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন। তাহলে একটু আগে আমরা ফর্মুলা দেখলাম যে এনএথ ডার্ক ব্যান্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ক্রিনের কী ফর্মুলা হয়। এবার এনের জায়গায় 3 বসাতে হবে, তাহলেই পেয়ে যাবো। আর ওয়েভলেন্থ মানে ল্যামডা বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম। তাহলে সবগুলোই আমরা জেনে গেছি। এবার আমরা সলভ করব। আমরা ফর্মুলা জানি, xn ইকুয়াল টু 2n-1 ল্যামডা ডি বাই 2d। এটা হচ্ছে ফর nth ডার্ক ব্যান্ড ফ্রম সেন্টার অফ দ্য স্ক্রিন। হলো, এবার এখানে আমরা এনের জায়গায় কী বসাবো? 3 থার্ড বলেছে, তাহলে 2 × 3-1 ল্যামডা ডি বাই 2d। হলো, তাহলে এটা কত হবে আমাদের? 5 ল্যামডা ডি বাই 2d। সরি, এটা ক্যাপিটাল ডি হবে। 5 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি। হলো, এবার ল্যামডা ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, স্মল ডি ভ্যালু জানি, ওইগুলো পুট করে দিই। 5 ইন্টু ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। তো আমি সবগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করবো, সেন্টিমিটার। 6000 ইন্টু 10⁻⁸ ইন্টু ক্যাপিটাল ডিটা বলে দিয়েছে কত? 1 মিটার। এবার মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে কত? 1 × 10²। পুরোটা বাই
2 ইন্টু স্মল ডি কত বলে দিয়েছে 0.12 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করলে কত 10 দিয়ে ভাগ করতে হবে 0.012। এই ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে তোর 1.25 সেন্টিমিটার। তাহলে যদি ক্যালকুলেট করে দেখিস এইটা আসবে। এবার আমি এখানে লিখলাম না, তোরা কিন্তু এই ফর্মুলাটা লিখবি আগে, পাশে লিখে দিবি এই লেখাটা। তার আগেও তোরা গিভেনগুলো লিখবি, মানে এখানে কী কী গিভেন ছিল বলতো। এখানে গিভেন ছিল হচ্ছে তোর ল্যামডা গিভেন ছিল 6000 অ্যাংস্ট্রম, তারপর হচ্ছে আমাদের স্মল ডি ছিল যেটা হচ্ছে 0.12 মিলিমিটার, আর একটা ছিল ক্যাপিটাল ডি যেটা হচ্ছে 1 মিটার। এই তিনটে লেখা লিখে নিবি, তারপর এটা লিখবি, তারপর একে একে সলভ করবি। তাহলে আমরা শিখে গেলাম। এরপরে অঙ্কটা হুবহু সেম হবে, শুধু ডার্ক ব্যান্ডের জায়গায় ব্রাইট ফ্রিঞ্জ লেখা আছে, মানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। এর পরে অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে একই লেখা রয়েছে, এখানে ভাষাটা ইউজ করেছে যে 1.3 মিলিমিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। আমি বলেছি অ্যাপার্ট ফ্রম কথাটাও লেখা থাকতে পারে, সেটা মানেও কিন্তু স্মল ডি বোঝাচ্ছে, অথবা লেখা থাকে যে সেপারেটেড বাই, দুটো মানেই স্মল ডি। তো আমরা স্মল ডি পেয়ে গেলাম। তারপর লেখা আছে যে এই দেখ প্লেসড 16 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্লিট। এই ভাষাটা লেখা থাকলে বুঝতে হবে এটা ক্যাপিটাল ডি বলা আছে, অ্যাওয়ে ফ্রম দ্য স্লিট ক্যাপিটাল ডি বলা আছে, মানে দূরত্বটা স্লিট থেকে স্ক্রিনের। তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ, দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজড 6000 অ্যাংস্ট্রম। সে একই অঙ্ক দেওয়া আছে বললামই, শুধু ব্রাইট ফ্রিঞ্জের ক্যালকুলেট করতে হবে, সেটা ফোর্থ মানে 4 নম্বর ব্রাইট ফ্রিঞ্জ। একই হবে, 2012 সালে ইভেন্টে এসেছিলো। একদম গিভেনগুলো লিখে নিবি আগে। ফর্মুলা এটা হচ্ছে nth ব্রাইট ফ্রিঞ্জ ফ্রম সেন্টার অফ দ্য স্ক্রিন, এটা ফর্মুলা একটু আগে দেখালাম। এনের জায়গায় কত বসাতে হবে, যেহেতু 4 বলেছে তাই 4 হবে। তারপর 4 ল্যামডা ভ্যালু হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, আগের বাড়ি করলাম। সেন্টিমিটারে কীভাবে কনভার্ট করতে হয়, ইন্টু 10⁻⁻8। ডি বলে দেওয়া আছে 1.6 মিটার, ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করলাম। আর স্মল ডি বলা আছে মিলিমিটারে, ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করলাম, নিয়ে অ্যান্সার আসবে 0.29 সেন্টিমিটার। এটা তোরা যদি করিস এটাই আসবে, দেখতে পাবে। তারপরে যে অঙ্কটা সেটা হচ্ছে অন্য একটা ধরনের অঙ্ক, যেটা আগের দিন আমি আলোচনা করেছিলাম, মিসিং অর্ডার। ওর ওপরই অঙ্কটা দেওয়া আছে, যেখানে বলে দেওয়া আছে যে স্লিট উইথ ইজ 2 মিলিমিটার আর সেপারেশন বিটুইন দ্য স্লিট ইজ 4 মিলিমিটার। স্লিট উইথ মানে হচ্ছে আমাদের কি বলে দেওয়া আছে, এ গিভেন আছে 2 মিলিমিটার, আগের ভিডিওতে দেখেছিলাম। এ মানে হচ্ছে স্লিট উইথ আর বি মানে হচ্ছে সেপারেশন, তাহলে বি হচ্ছে 4 মিলিমিটার। তাহলে এদের মধ্যে রিলেশন কি, বি ইকাল টু 2a। তাহলে আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম বি ইকাল টু 2 এর জন্য কী কী মিসিং অর্ডার হয়, ওটা আরেকবার দেখে নিই। এই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডিফ্র্যাকশন ম্যাক্সিমা, ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন মিনিমা, ইন্টারফারেন্স ম্যাক্সিমা। এই ফর্মুলাটা লিখবি আগে, তারপর যেমন এই অবধি স্টেপ করা আছে সেটা পুরো দেখাবি। তারপর এখানে এর ভ্যালু লিখবি 2 মিলিমিটার, বি এর ভ্যালু লিখবি 4 মিলিমিটার। তারপর দেখাবি যে বি ইকাল টু 2a, তাহলে আমার এম হবে ইকাল টু 3n। এবার এন এর ভ্যালু শুরু হবে 1 থেকে, তাহলে এম এর ভ্যালু শুরু হবে 369 এরকম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটার পরে লিখবি যেহেতু বি ইকাল টু 2a, অ্যাজ বি ইকাল টু 2a, সো এম ইকাল টু 3n। করে দেখিয়ে দিবি এই ইকুয়েশানে, সো এম ইকাল টু 369 ... এইটাই হবে মিসিং অর্ডার, এটা হবে অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছিস কীভাবে কী হবে। তো নেক্সট ভিডিও দেখা হবে, সবাই বাই।